এই যে তারা যে মিলাদ করে তারা বলে কি ইয়া নবী সালাম আলাইকা, কি বলে না ইয়া নবী সালাম আলাইকা। বিশ্বাস করেন ইয়া নবী সালাম আলাইকা বললে আল্লাহ নবীকে কত খাটো করা হয় তিনি এটা বুঝতে পারেননি। তিনি বুঝতে পারেননি কেন? এমনিটা শরীয়ত সম্মানায়, তারপরে আল্লাহর নবীকে কখনো আল্লাহ তাআলা ইয়া নবী বলে ডাকেননি। এমনকি আমরাও বলি না, আল্লাহ রাসূল যেটা শিক্ষা দিয়েছেন, আপনি প্রতিদিন সালাতে কিন্তু ওইভাবে আল্লাহ নবীকে ডাকেন। আপনি কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান নবী মানে কি? হে সম্মানিত নবী, হে সম্মানিত নবী। আমরা আত্মাহিত পাঠ করি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, হে সম্মানিত নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি এই দোয়া করছেন। তাহলে আল্লাহ রাসূল যেটা শিক্ষা দিয়েছেন নবীকে শুধু নবী সম্বোধন করা ঠিক নয়, তিনি হচ্ছেন কি আইয়ুহান নবী, তাকে ডাকলে আইয়ুহান নবীর কথা বলতে হবে, তিনি তো সম্মানিত নবী। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এইভাবে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন আল্লাহ নবীকে হে ইয়া রাসূল, এভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এভাবে ডাকেননি। আল্লাহ তাআলা এভাবে ডাকেছেন কোথায়? সূরা মায়েদা আয়াত নম্বর 67। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করো মা উনজিলা আলাইকা মির রাব্বিক, যা তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল বলে। তারপর বলছেন তুমি প্রচার করো। কি প্রচার করবো? যা তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন যদি তুমি এটা না করে থাকো তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। তাহলে যারা মনে করে যে আল্লাহর নবী খামতি রয়েছে, যারা মনে করে যে এই শুধু কোরআন হাদিসে যেটি রয়েছে এটার নাম ইসলাম নেই, বরং আমরা নতুন নতুন আর কিছু ভালো করতে পারি, তাহলে তারা হয়তো মনে করে যে আল্লাহ রাসূল তাআলা রিসালাতের খামতি করেছেন, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সাথে সাথে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত মুসলিম একরাম, তাই বলছিলাম আল্লাহ রাসূলকে আইয়ুহার রাসূল আল্লাহ সম্বোধন করেছেন, আর আমরা যখন নবীকে ডাকি তখন আমরা এইভাবে বলি ইয়া আইয়ুহান নবী। সম্মানিত মুসলিম একরাম, কিন্তু তা না করে তিনি বলে ইয়া নবী সালাম আলাইকা। মনে হচ্ছে নবীর কোনো দামে নেই, অথচ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম,